বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মানুষের কাছে একজন ফাইটার হিসেবে পরিচিত ছিলেন, কিন্তু তৃণমূল সরকার ক্ষমতায় আসবার পর সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আর মানুষ খুঁজে পায়নি। অনেকেই বলতে শুরু করেছিলেন, জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি। এখন তার একাকিত্ব দূর করানোর জন্য এটা সোনার টুকরো ভাইয়েরা থাকবেন কি থাকবেন না, এটার জন্য তোর বিজেপি দায়ী নয়। যে যেখানে থাক, ভালো থাক, আনন্দে থাক, সুস্থ শরীরে থাক এবং দীর্ঘায়ু নিয়ে থাক। কার চুল এলোমেলো তাতে কার কি এসে গেল? মৃতদেহের চুল ছিঁড়ে মৃতদেহকে হালকা করা যায় না। তৃণমূল নির্মূল। দেখুন, 2015 সালে বিধানসভায় আমি এই প্রশ্ন তুলেছিলাম যে 21শে জুলাই গুলি চালানোর ঘটনার যে তদন্ত এবং যার উপরে ভিত্তি করে তৃণমূল কংগ্রেস প্রতি বছর একটা করে প্রোগ্রাম করে, সেই 21শে জুলাইয়ের অপরাধীদের কি হলো? আসলে 21শে জুলাইটাকে কার্যত তৃণমূল একটা রাজনৈতিক রূপচর্চার মঞ্চ বানিয়ে ফেলেছিল। 21শে জুলাইয়ে গুলি চালানোর অর্ডার যিনি দিয়েছিলেন সেই মনীশ গুপ্তকে তারা শুধু রাজ্যে মন্ত্রী করেনি, রাজ্যসভায় পাঠিয়েছে। এখন তৃণমূল যখন নির্মূল হয়ে যাচ্ছে তখন এই সমস্ত প্রশ্ন উঠছে, আগে ওঠেনি। সুতরাং তৃণমূলের এই প্রশ্ন নিয়ে মানুষের কোনো উৎসাহ নেই। তৃণমূল শেষ। এসব নিয়ে আমাদের খুব একটা উৎসাহ নেই। তো মানুষ এগুলোকে জানে, কার্টুন হিসেবে ধরে নিয়েছে। আর ওরও এটা বোঝা উচিত যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বাবরের সরকার নেই, ওটা আগে ছিল। বাবর হুমায়ুনদের সরকার এখন নেই।